এই জার্মান যে তিনটা ট্রাইবস আছে এদের নেমসগুলো হচ্ছে অ্যাঞ্জেল, স্যাক্সন এবং জুটস। তিনটা জাতি 450 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে এসে বসবাস শুরু করবে এবং তারা আসার সময় তিনটা ভাষা নিয়ে আসবে। ওই ভাষাগুলা তখন ইংল্যান্ডের মানে সমগ্র যে অঞ্চল আছে সেই অঞ্চলে তারা যেখানে যেখানে যাবে এই ভাষাগুলোর বিস্তার লাভ করবে সেই জায়গায়। তো তারা প্রথম দেখা যাচ্ছে যে জার্মান থেকে এসে ইংল্যান্ডে তারা কি করে, খুবই চালাক কিন্তু জার্মান জাতি, হিটলারের বংশধর তো। এরা এসে প্রথম বিয়ে শাদী করা শুরু করে ইংল্যান্ডে। আর বিয়ে শাদী তুমি এক জায়গায় করে গেলে তো এখন কই যে মানে কোথাও নাগরিকত্ব পেতে গেলেও কি করতে হয়, বিয়ে ম্যারিটাল স্ট্যাটাসটা দেখা হয়। তা এরা এসে প্রথমে বিয়ে শাদী করে ফেললো। করে ফেলার পর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ইংল্যান্ডের শাসনভার গ্রহণ করে নিল। কারণ ওই যে রোমানরা চলে গেছে, ফিল্ড ফাঁকা, ফাঁকা ফিল্ডে এসে কোনো ধরনের কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়া এই জার্মান ট্রাইবসরা ইংল্যান্ডটা দখল করে নিল। আর ইংল্যান্ড দখল করার প্রতি এত আগ্রহ কেন ছিল? কারণ ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিটা খুবই ভালো ছিল, যোগাযোগটা ইজি ছিল। মনে রাখবা যে দেশগুলো সমুদ্রের কাছাকাছি, এই দেশগুলোতে মানুষের আকর্ষণ থাকে বেশি, কারণ ওইটা যাতায়াতটা ইজি হয়, ব্যবসা বাণিজ্য ট্রানজিটগুলো খুব সুবিধার হয়। তো ইংল্যান্ড কিন্তু একবারে তোমার ভূমধ্য সাগরের পাশেই, আটলান্টিক যেটা আছে আটলান্টিকের একদম তীরে অবস্থিত। ম্যাপটা দেখবা, দেখবা যে যারা সমুদ্রের তীরবর্তী দেশ তারাই বিভিন্ন দেশে কলোনি স্থাপন করত। অন্য দেশগুলো পারত না ওভাবে, কারণ তাদের যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। এরা বের হইতো শিপ নিয়ে, যখন যে ভূখণ্ডে যাচ্ছে ওখানকার কোনো কিছু একটা মনে করো যে দখল করে নিয়ে ফেললো এরা। এই যে প্রবণতা তাদের মধ্যে, কিন্তু এটা অন্য অন্য যারা ল্যান্ডলক কান্ট্রি ছিল, মানে যার আশেপাশে কোনো সামুদ্রিক পোর্ট বা যাতায়াতের ভালো সুবিধা ছিল না, এই দেশগুলা আসলে নিজের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তাদের কলোনি এক্সপ্যান্ড করা হয়ে ওঠেনি। অনেক পাওয়ারফুল কান্ট্রি সে সময় ছিল, কিন্তু তারা তাদের যোগাযোগ ব্যবস্থার অবনয়নের কারণে বা অবনতির কারণে দেখা যাচ্ছে যে তারা ওভাবে তাদের সাম্রাজ্য বিস্তার করতে পারেনি। তো এইভাবে জার্মানরা এসে যখন বসবাস শুরু করলো, তারা তিনটা ভাষা আনলো। সেই ভাষা তিনটার নাম, একটার নাম হচ্ছে নর্দাম্বিয়া, একটার নাম হচ্ছে মার্শিয়া, আর একটার নাম হচ্ছে ওয়েস্ট স্যাক্সন। তিনটা ভাষা, নর্দাম্বিয়া, মার্শিয়া এবং ওয়েস্ট স্যাক্সন। ইংরেজি সাহিত্যের যে এজ ডিউরেশনগুলো আছে সেখানে ওল্ড ইংলিশ পিরিয়ডের ডিউরেশন কত? 450 থেকে 1066। এই 450 থেকে 1066 এই যে সময়টা, এটাকে বলা হয় ওল্ড ইংলিশ পিরিয়ড, বা যে পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তাহলে অ্যাংলো স্যাক্সন কাদের নাম অনুসারে হইল? ওই যে তিনটা জার্মান ট্রাইব আসলো, অ্যাঞ্জেল, স্যাক্সন এবং জুটস, এই অ্যাঞ্জেল এবং স্যাক্সনদের নাম অনুসারে এই পিরিয়ডটার নামকরণ করা হলো অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। সেখান থেকে মূলত কি, তাহলে আমরা ভাষা পাইলাম কয়টা? ডায়ালেক্ট, এগুলোকে বলা হয় জার্মান ডায়ালেক্ট। জার্মানের উপভাষা ছিল এগুলো, এগুলো এনে তারা ইংল্যান্ডে স্থাপন করলো, ইংল্যান্ডে এটাকে এক্সপ্যান্ড করলো। নর্দাম্বিয়া, মার্শিয়া এবং ওয়েস্ট স্যাক্সন, এই তিনটা ভাষা নিয়ে আসলো তারা। তার আগে রোমানরা ছিল, রোমের ল্যাঙ্গুয়েজ ছিল ল্যাটিন। তার আগে যে ওদের আদিবাসীরা ছিল, তাদের কেল্টিকরা ছিল, তাদের ব্রাইটনরা ছিল, এটা সব ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলগুলোর থেকে আসছে। ঠিক আছে, ইউরোপ থেকে, ইউরোপের কান্ট্রিগুলোর থেকে আসছে এরা বিভিন্ন সময়।
আবার ব্যবসা বাণিজ্যের জন্য মিডল ইস্ট থেকেও আসতো। এইভাবে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে একটা ভাষার সংকরায়ন হয়েছে। এক হচ্ছে জাতির সংকরায়ন, তারপরে আস্তে আস্তে ভাষাটার সংকরায়ন হয়েছে। বাংলা যতটা না সংকর ভাষা বা বাঙালি যতটা না সংকর জাতি, তার থেকে ইংরেজি আরো বড় সংকরায়ন হয় ইংরেজির মধ্যে। আমাদের তো কিছু রুট আছে, ইংরেজির রুটটা আরো কম। কথা বোঝা গেছে? এইভাবে দেখা যাচ্ছে যে তারা যখন ইংল্যান্ডের ক্ষমতা নিয়ে নিবে, তখন প্রশাসনিক সুবিধার জন্য ইংল্যান্ডকে 7টা ভাগে ভাগ করবে। যে ইংল্যান্ডের যে 7টা প্রদেশ এখন আছে, প্রশাসনিক সুবিধার জন্য ওরা ভাগ করে দিবে। এবং ওই এক এক প্রদেশে যে মানুষ যে ভাষা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে ওই 3টার মধ্যে, সেই 3টা ভাষা জনপ্রিয়তা লাভ করে। আসলে 3টা তো সমানভাবে জনপ্রিয়তা লাভ করে না। একটা ভাষা ওখানে 7টা প্রদেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পাবে, সেটা হচ্ছে ওয়েস্ট স্যাক্সন ল্যাঙ্গুয়েজটা। ওয়েস্ট স্যাক্সন যে ডায়ালেক্টটা ছিল, জার্মান ডায়ালেক্ট, এই ডায়ালেক্টটা ইংল্যান্ডের ওই 7টা প্রদেশের মধ্যে মোটামুটি সারা জায়গায় মানুষের ব্যবহার উপযোগী একটা ভাষা ছিল। এখান থেকে মূলত ইংরেজি ভাষার একটা রুট তৈরি হয়, একটা ভিত্তি স্থাপন হয় এই ওয়েস্ট স্যাক্সন যে ডায়ালেক্টটা আছে এটার হাত ধরে। এটাতে অন্য ভাষার আগের যে বিভিন্ন শব্দ বা ওই যে ভেসে আসার যে 2-একটা লোকজন, তাদের মুখের কিছু শব্দ এখানে তারা ব্যবহার করত। এইভাবে দেখা যাচ্ছে এই সব কিছুই ওয়েস্ট স্যাক্সনের আন্ডারে চলে আসতো। তো তারপরে এইভাবে 1063 সালে ব্যাটেল অফ হেস্টিংস হবে। ব্যাটেল অফ হেস্টিংসের কারণে ডিউক উইলিয়াম, আমাদের যে ফ্রান্সের নরমান্ডি নামক একটা অঞ্চল ছিল ফ্রান্সের উত্তর দিকে, সেই নর্থম্যানরা আসবে এখানে। ডিউক উইলিয়াম তার সেনাপতি নিয়ে আসবে এবং হেস্টিংসের সাথে তার যুদ্ধ হবে, যেটাকে বলা হয় ব্যাটেল অফ হেস্টিংস। এই ব্যাটেল অফ হেস্টিংসে ডিউক উইলিয়াম জয়লাভ করবে, মানে কি ফ্রান্স এই যে জার্মানদের উপরে বিজয় লাভ করবে, জার্মানদেরকে পরাজিত করবে, তারা ইংল্যান্ড দখল করে নিবে। ফ্রান্স দখল করে নিয়ে তারা আবার 1500 সাল পর্যন্ত শাসন করবে। কথা বোঝা গেছে? তিনি এই যে 1063 থেকে ওইদিকে 1500, এই সময়টাকে বলা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, বা এটাকে বলা হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড। তাহলে অ্যাংলো স্যাক্সনরা ছিল, তাদের থেকে অ্যাংলো এটা আছে, এবং তাদের সাথে এসে অ্যাড হইল নরমানরা। নরমানরা কোথাকার অধিবাসী?